গাইস, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি সিভিল ম্যাটার। সাপোজ ধরুন আপনি একটা সম্পত্তিতে যৌথভাবে মালিক, আপনার সঙ্গে আপনার কাকাতো ভাই জেঠতো ভাইরাও কিন্তু ধরুন আপনি একটা সম্পত্তিতে আপনি মালিক আছেন। এবার সেক্ষেত্রে এমন একটা সমস্যা দেখা গেল যে কোনো একজন ওয়ারিশন, ওই সম্পত্তির কোনো একজন শরিক, সে কী করছে, কোনো থার্ড পার্টিকে কী করছে, সেই সম্পত্তির কিছুটা অংশ বিক্রি করার চেষ্টা করছে। এবার আপনাদের সম্পত্তি ধরুন ভাগ বাটোয়ারা কিছুই হয়নি, কোন পোর্শনটা কে নেবে সেটা এখনও আপনারা কেউ জানেন না। এবার যে বিক্রি করছে সে কী করছে, ফ্রন্ট পোর্শনটা, ধরুন সাপোজ আমি বলছি ফ্রন্ট পোর্শনটা, ওই জায়গার ফ্রন্ট পোর্শনটা বিক্রি করার চেষ্টা করছে, বা যাকে বিক্রি করছে সেই ফ্রন্ট পোর্শনটা বিক্রি করবো বলে তার সঙ্গে টাকা নিয়ে নিচ্ছে। এবার এই মধ্যে অবস্থায় আপনি কি করবেন? আপনাকে তো বাঁচাতে হবে জায়গাটাকে। তখন আপনি একটা কাজ করতে পারেন। প্রথমত আপনি একটা সিভিল মামলা ফাইল করতে পারেন, এবং সিভিল মামলা ফাইল করে আপনি পার্টিশন স্যুট ফাইল করলেন, এবং তার সঙ্গে সঙ্গে ইনজাংশনের প্রেয়ার দিতে পারেন। এবং ওই জায়গায় যদি আপনি ইনজাংশন পেয়ে যান, তাহলে তো ওই জায়গাটা উনি এখন বিক্রি করতে পারবেন না, কোর্টের ডাইরেকশন থাকবে। তো এইভাবে আপনি কিন্তু আপনার যে সমস্যা সেখান থেকে মুক্তি পেতে পারেন। এছাড়াও আপনি যদি অনেক সময় সিভিল কেস করতে একটু সময় লাগে, সেক্ষেত্রে আপনি 144 করতে পারেন। 144 করে ওই জায়গায় কিন্তু 144 জারি করে কিন্তু পরবর্তীতে আপনি সিভিল কোর্টে গিয়ে রিলিফ পেতে পারেন। থ্যাংক ইউ।